দেখো প্রথমেই আমি বলছি 100টা কোশ্চেন আছে, আর কিছু কোশ্চেন আছে এখানে রিপিট হচ্ছে, ঠিক আছে? তো সেগুলো আমরা একটু অ্যাভয়েড করবো, ভালো ভালো কোশ্চেনই আছে, রিপিট কিছু কিছু কোশ্চেন হয়েছে, সেগুলো আমি প্রথমেই বলে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে। 1 নম্বর প্রশ্ন বলছে যে সুলতানি আমলে ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? ঠিক আছে, এটা কি হবে? সুলতানি আমলে ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো, সবাই কমেন্ট করো। হ্যাঁ, সুলতানি আমলে ইকতা ব্যবস্থা বলতে এটা কি বলছে? এটা হবে অপশান সি, ঠিক আছে, কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলে ভূমি রাজস্ব অনুদান, ঠিক আছে। নেক্সট 2 নাম্বার দেখো, আর ইকতা ব্যবস্থা কে প্রবর্তন করেছিল? ইলতুৎমিশ, তাই না? ওটা আমি পরে আসবো। 2 নাম্বার কি বলছে? বলছে মোহাম্মদ ঘুরির কোনো পুত্র সন্তান না থাকায় তিনি বিজিত রাজ্যের দায়িত্ব যে বিশ্বস্ত সেনাপতির হাতে সমর্পণ করেছিলেন, সেই সেনাপতি কে ছিলেন? এটা কি হবে, সবাই উত্তর দাও। এটা কি উত্তর হবে? একদমই তাই, কুতুবউদ্দিন আইবক, তাই না? এখান থেকেই দাস বংশের শুরু হচ্ছে। নেক্সট 3 নাম্বার প্রশ্ন কি বলছে? বলছে যখন ইখতিয়াউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ঠিক আছে, যেটা আমরা শর্টে বখতিয়ার খলজি বলি, বখতিয়ার খলজি যখন বাংলা অভিযান করেছিলেন তখন দিল্লির শাসক কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কি হবে? এক্স্যাক্টলি এটারও উত্তর কি হবে? কুতুবউদ্দিন আইবক হবে, তাই না? নেক্সট কি বলছে? বলছে কার অধীনে মালিক কাফুর একজন দক্ষ সামরিক সেনাপতি ছিলেন? মালিক কাপুর কার সেনাপতি ছিলেন? তোমরা সেই পদ্মাবত সিনেমা যারা দেখেছো তারাও ওখানে দেখেছো, তাই না? মালিক কাপুর কার ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন, তাই না? নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে তুর্কি বংশোদ্ভূত কোন সুলতান রাজসভার পার্সিয়ান শিষ্টাচার প্রথা শুরু করেছিলেন? ঠিক আছে, মানে কোন সুলতান রাজসভায় পার্সিয়ান শিষ্টাচার শুরু করেছিলেন? এটা কি হবে? এটা আমরা সবাই জানি গিয়াসুদ্দিন বলবন, তাই না? গিয়াসুদ্দিন বলবন পার্সিয়ান শিষ্টাচার শুরু করেছিলেন, তাই না? আমরা জানি সিজদা পাইবস থেকে শুরু করে সমস্ত কিছুই উনি শুরু করেছিলেন। নেক্সট কি বলছে? বলছে চেঙ্গিস খাঁ যখন ভারত অভিযান করেছিল, ঠিক আছে, তখন দিল্লির সিংহাসনে কে বসেছিল? এটার উত্তর কি হবে? শুধুমাত্র উত্তর দেবে না, কোশ্চেনের দাগ নম্বর দিয়ে তারপর উত্তরটা দেবে, ঠিক আছে? তাহলে আমার জানতে সুবিধা হবে, মানে আমি বুঝতে পারবো তাহলে। এটা কি হচ্ছে তাহলে? এটা হচ্ছে আমাদের কি এখানে? হ্যালো, আমাকে কথা শোনা যাচ্ছে না? এই কথাটা কেটে গেল। আচ্ছা, একটুখানি আমার কথা শোনা যাচ্ছে কি বলো তো? আমার কথা শোনা যাচ্ছে? ওকে ওকে, চলো। তাহলে বলছে চেঙ্গিস খান যখন ভারত অভিযান করেছিল তখন ভারতের শাসক কে ছিল? আমরা সবাই জানি ইলতুৎমিশ ছিল, তাই না? ভারতের শাসক ছিল ইলতুৎমিশ। আমরা বলেছিলাম চেঙ্গিস খান কিভাবে মনে রাখবে? দুপারে এক আর মাঝখানে কি? কত সালে? 1221 সালে, তাই না? দুপারে দুটো এক আর মাঝখানে দুটো দুই, এই সালটা মনে রাখতে বলেছিলাম। নেক্সট কি বলছে? বলছে দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কি? এফএসটি, তাই না? ফিরোজ শাহ তুগলক, এফএসটি। নেক্সট 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন? দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন? এই কোশ্চেনটা কিন্তু একটা কনফিউজিং কোশ্চেন, তাই না? আমরা সবাই জানি এটা একটু কনফিউজিং কোশ্চেন, কিন্তু পরীক্ষায় আসে। কুতুব মিনার কে নির্মাণ করেন বললে কি হবে? আমরা কুতুবউদ্দিন আইবক বলবো, কিন্তু আমরা সবাই জানি
কুতুবউদ্দিন আইবক কি করেছিলেন, এটা শুরু করেছিলেন, তাই না? এবং শেষ করেছিলেন কে? শেষ করেছিলেন ইলতুৎমিশ, তাই না? ফিনিশড করেছিলেন ইলতুৎমিশ। তো এখানে যাই হোক, এখানে এ অনুযায়ী আমাদের অপশন অনুযায়ী কি হবে, কুতুবউদ্দিন আইবক কি হবে, যেহেতু কুতুবউদ্দিন আইবকও অপশনে আছে, নির্মাণটা উনি শুরু করেছিলেন, তাই জন্য ওনার অপশনটাই আমরা দেব। ঠিক আছে, এরপর কি বলছে, বলছে দিল্লিতে সুলতান শাসনের সূত্রপাত করেছিলেন কে? দিল্লিতে সুলতানি শাসনের সূত্রপাত কে করেছিলেন? দেখো এইগুলো দেখো, এখানে মোহাম্মদ ঘুরিও আছে, মোহাম্মদ ঘুরি অ্যাটাক করেছিল, কিন্তু যদি আমরা বংশ দেখি, তাই না, তাহলে কি হবে, কুতুবউদ্দিন আইবকই কিন্তু প্রথম দিল্লির দাস বংশ শুরু করেছিল, সুতরাং অপশন কি হবে, কুতুবউদ্দিন আইবক 1206 সালে দিল্লির দাস বংশ থেকে উনি শুরু করেছিলেন, ওখান থেকেই অ্যাকচুয়ালি দিল্লি সুলতানেট কিন্তু শুরু হয়েছিল, তাই না? নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলেছে, ইতিহাসে কাকে লাক বক্স বলা হয়েছে? ইতিহাসে কাকে লাক বক্স বলা হয়েছে? এটা কি হবে, এটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক, তাই না? উনি যেহেতু দান ধ্যান করতেন, তা ওই ধর্মের জন্যই আর কি মানুষ তাকে লাক বক্স বলতো, তাই না? নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে আলাউদ্দিন খলজির সভাকবি কে ছিলেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বলতে এখানে ম্যাক্সিমাম কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় বহুবার এসছে। আলাউদ্দিন খলজির সভাকবি কে ছিলেন? তোমরা এই পদ্মাবত সিনেমাটা দেখলে ওখানে দেখবে ওই আমাদের যে রণবীর সিং আছে, ওখানে ও খুজরুর সাথে কথা বলবে, তাই না? আমির খুসরু, তাই না? ও খুসরুর সাথে দেখবে কথা বলবে, দু একটা সিন আছে। পদ্মাবত সিনেমা দেখলে তুমি ওখানে মালিক কাপুরকেও দেখতে পাবে, তাই না? খুসরু, মালিক কাপুর, মানে যেহেতু আলাউদ্দিন খলজিকে নিয়ে দেখিয়েছে, তাই জন্য ও সারাউন্ডিং সব মানুষকেও দেখিয়েছে। তো এটা কি হচ্ছে, অপশন বি, আমির খুসরু। ঠিক আছে, 12টা কি বলছে, বলছে নিম্নের কে দাস বংশের ছিলেন না? এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তার কারণ কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। নিম্নের কে দাস বংশের ছিলেন না, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। কি হবে এটা, দেখো কুতুবউদ্দিন আইবক দাস বংশের ছিলেন, ইলতুৎমিশ দাস বংশের ছিলেন, সুলতানা রিজিয়া ইনিও দাস বংশের ছিলেন। ঠিক আছে, তাহলে কি উত্তরটা কি হবে, কেউ নয় হবে। বুঝতে পারলে উত্তরটা কি হবে, কেউ নয় হবে। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে দিল্লির কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন? এটার উত্তর কি হবে, দিল্লির কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন? একদম পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলক, তাই না? এরপর 14 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে দিল্লির সুলতান সাম্রাজ্যের একমাত্র মহিলা সম্রাজ্ঞী কে ছিল? খুব সহজ কোশ্চেন, কিন্তু বহুবার পরীক্ষায় আসা কোশ্চেন। মানে একমাত্র মহিলা যে হচ্ছে আমাদের দিল্লির সিংহাসনে বসেছিল, এটা কি হবে, এটা অপশন অনুযায়ী সুলতানা রাজিয়া হবে, কিন্তু আমি বলে দিই এটা কিন্তু সুলতানা রাজিয়া নয়, ওনাকেও কিন্তু সুলতান রাজিয়া বলতে হবে। ঠিক আছে, কেননা মানে ব্যাপারটা এরকম যে সুলতানা বা এই সমস্ত জিনিসগুলো কি হয়, যে মানে সুলতান ছিল তার ওয়াইফকে বলা হয়, যেহেতু উনি নিজে সুলতান হয়ে গেছিলেন, সেই পোস্টটা হোল্ড করেছিলেন, তাই জন্য সুলতান রাজিয়া বলা হয়। ওই জন্য তোমরা মাঝে মধ্যে দেখবে কিছু কিছু সিনেমা টিনেমায় দেখবে যে যে আইপিএস হয়, কোনো মহিলা যখন আইপিএস হয়, তাকে স্যার ম্যাডাম বলে কথা বলে, কিংবা স্যার বলে কথা বলে। একটা মহিলা সে আইপিএস হয়ে আছে, তাকেও স্যার বলছে, তার কারণ কি, তার কারণ হচ্ছে এইটাই, যেহেতু মানে কি হয়, আইপিএস এর ওয়াইফকেও ম্যাডাম বলছো, আর তুমি নর্মালি একেও ম্যাডাম বলছো, তাই না? তো তাই জন্য স্যার বলা হতো, আগেকার দিনে হতো, এখনকার দিনে সবাই স্মার্ট হয়ে গেছে, এখনকার দিনে ওসব কেউ ম্যাটার করে না, তাই না? এখন সবাই ম্যাডাম বলেই ডাকে। একটু পুরোনো সিনেমা টিনেমা দেখবে যে মহিলা আইপিএস মানে বা মহিলা বড় পদাধিকারী মানে তাকেও দেখবে স্যার বলে কথা বলছে, কিংবা স্যার ম্যাডাম বলে কথা বলছে। বুঝতে পারলে? তো এখানেও তাই, সুলতান রাজিয়া। আচ্ছা, নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে মোহাম্মদ বিন তুগলকের অন্যতম বিতর্কিত প্রকল্প কোনটা? মোহাম্মদ বিন তুগলকের অন্যতম বিতর্কিত প্রকল্প কোনটা? এটা কি হবে, উত্তর আসছে না কেন? এটা হচ্ছে এইটা, টোকেন পদ্ধতি প্রবর্তন, টোকেন মুদ্রার প্রবর্তন। অ্যাকচুয়ালি টোকেন না, এটা তকাবি হবে। ঠিক আছে,
এখানে টোকেন টোকেন দিয়ে রেখেছে, বা টোকেন মুদ্রার প্রবর্তন অপশন অনুযায়ী এটাই হবে অপশন ডি, টোকেন মুদ্রার প্রবর্তন। ঠিক আছে, নেক্সট কি বলছে, বলছে দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর মানে শুরু করেছিল, খুব ইম্পর্টেন্ট, দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটা পৃথক দপ্তর শুরু করেছিল? এটা কি হবে? এটা হবে এফএসটি, ফিরোজ শাহ তুগলক, তাই না? ফিরোজ শাহ তুগলক হচ্ছে দিল্লির প্রথম একজন সুলতান যে হচ্ছে কৃতদাসদের জন্যও কিন্তু একটা দপ্তর তৈরি করেছিল। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে খলজি রাজত্বকাল কত ছিল? খলজি রাজত্বকাল কত ছিল? আচ্ছা এখানে দেখো 1206 থেকে 1290 আছে, এটা তোমরা সবাই জানো দাস বংশ এতদিন চলেছিল, তাই না? এই 1290 থেকে 1320 এইটা হচ্ছে খলজিদের টাইম, সব থেকে কম, কিন্তু সব থেকে কম খলজিদের টাইম হচ্ছে সব থেকে কম, তাই না? তারপর দেখো এই 1320 থেকে 1414 সব থেকে লংগেস্ট টাইম ছিল কাদের? তুগলকদের, পাগলাদের, পাগলাদের সব থেকে টাইম লংগেস্ট ছিল, তাই না? এবং শেষে কারা আছে? সৈয়দ বংশ, তাই না? একদম শেষের দিকটা সৈয়দ বংশ ছিল, এবং তারও পরে আছে লোধি, এখান থেকে শুরু করে একদম পানিপথের প্রথম যুদ্ধ পর্যন্ত লোধিরা টানবে, তাই না? ওখানেই শেষ বংশ। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে মুসলিম প্রশাসকদের মধ্যে কে প্রথম মূল্য নিয়ন্ত্রণ করেছিল? ঠিক আছে, বাজার দর নিয়ন্ত্রণ করেছিল কে প্রথম? বাজার দর নিয়ন্ত্রণ করেছিল কে? চলো, আলাউদ্দিন খলজি, অপশন সি আলাউদ্দিন খলজি। নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে নিম্নের কার প্রকৃত নাম ছিল উলুগ খান? উলুগ খান কার প্রকৃত নাম ছিল? বা অনেক সময় উলুগ এটা ঘও লেখে, উলুগ খান কার প্রকৃত নাম ছিল? এটা কি হবে? এটা হবে গিয়াসউদ্দিন বলবন, তাই না? অপশন এ গিয়াসউদ্দিন বলবন। নেক্সট 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে দিল্লিতে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? দিল্লিতে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? এটা কি হচ্ছে? এটা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক, তাই না? গিয়াসউদ্দিন তুগলক হচ্ছে তুগলক বংশের কিন্তু প্রতিষ্ঠাতা। নেক্সট 21 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে খিজির খানের সঙ্গে নিম্নের কোন বংশের যুক্ত ছিল? মানে যে খিজির খা সে অ্যাকচুয়ালি কোন বংশের লোক ছিল, এটাই হচ্ছে প্রশ্ন। খিজির খা আমরা কি জানি, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খাঁ, তাই না? আমি বলেছিলাম শর্ট ট্রিক মনে রাখতে, খিমুয়া, তাই না? খিজির খা হচ্ছে প্রতিষ্ঠাতা, তারপর মুবারক শাহ, তাই না? তারপর আলম শাহ, এইভাবে আমি মনে রাখতে বলেছিলাম খিজির খা, খিজি মানে সৈয়দ বংশের 3টি রাজার নাম মুখস্থ করলে হয়ে যায়। নেক্সট 22 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে দাস বংশের অন্তর্গত সামসি রাজবংশের সুলতান কে ছিল? দাস বংশের অন্তর্গত সামসি রাজবংশের সুলতান ছিল কে এখানে? এখানে হচ্ছে অপশন বি ইলতুৎমিশ। নেক্সট 23 নাম্বার প্রশ্ন কি বলছে, বলছে রূপার টঙ্কা বা টঙ্কা এবং তামার জিতল কে চালু করেছিল? এই যে আমরা বলি না টঙ্কা আর জিতল, এটা কে চালু করেছিল? আমি বলেছিলাম যে ইলতুৎমিশ, মনে রাখার জন্য বলেছিলাম ইলতুৎমিশ কি কুতুব মিনারটা কি করেছিল, কুতুব মিনারটা ইলতুৎমিশ পুরো কমপ্লিট করেছিল। তারপর বলেছিলাম কুতুব মিনারের উপরে উঠেছে, উঠে একটা কয়েন ফেলেছে, হেড টেল করেছে ইলতুৎমিশ, তাই না? করে কি করেছে, টং করে আওয়াজ উঠেছে, তাই না? তো ওই টং থেকে মনে রাখবে টঙ্কা কয়েনের নাম। ঠিক আছে, এবার কি করছে, টসে হার কিংবা জিত, ইলতুৎমিশ তো জিতবেই, সুতরাং জিতল, দুটো কয়েন ইলতুৎমিশের, টঙ্কা আর জিতল, এইভাবে একটু মনে রাখবে, মনে রাখাটাই আসল। ঠিক আছে, কিভাবে মনে রাখছো সেটা ম্যাটার না। নেক্সট 24 নাম্বার প্রশ্ন কি বলছে, বলছে কোন সুলতান দান কার্যের জন্য দেওয়ান ই খেরাত, ঠিক আছে, দেওয়ান ই খেরাত মন্ত্রণালয় গঠন করেছিল? দেওয়ান ই খেরাত কি হবে? এফএসটি, তাই না? ফিরোজ শাহ তুগলক। নেক্সট 25 নাম্বার প্রশ্ন কি বলছে, বলছে দিল্লিতে লোধি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলুল লোধি।
তার পরবর্তী সুলতান কে ছিলেন? বাহলুল লোদির পরে কে ছিল? সবাই বলো। এই তো উত্তর আসছে তো, ঠিক, সিকান্দার লোদি, তাই না? বাহলুল লোদির পরে সিকান্দার লোদি ছিল দিল্লির আমাদের হচ্ছে সুলতান বংশের আর কি, মানে লোদি বংশের জাস্ট, মানে বাহলুল লোদির পরে সিকান্দার লোদি এবং তারপরই আসবে ইব্রাহিম লোদি, তাই না? তাই না? আচ্ছা, সিকান্দার লোদি একটা শহর প্রতিষ্ঠা করেছিল, সেই শহরটা সবাই কমেন্ট বক্সে মানে বলবে, ওইটাই পরীক্ষায় আসে, ঠিক আছে, ওইটাই পরীক্ষায় আসে, সবাই কমেন্ট বক্সে লিখে যাও। হ্যাঁ, ম্যাক্সিমাম উত্তর আসবে যেটা সেটাই ঠিক, তাই না? চলো, দিল্লির সুলতান বংশ কার আক্রমণে ধ্বংস হয়েছিল? দিল্লির সুলতান বংশ কার আক্রমণে ধ্বংস হয়েছিল? বাবর, তাই না? আমি এক্ষুনি বললাম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 সালে, তাই না? বাবর এসছিল, বাবর এসে ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ করে এবং ইব্রাহিম লোদিকে যুদ্ধক্ষেত্রেই পরাজিত করে এবং নিহত করে। এই নিহত কথাটা মাথায় রাখবে, কেননা দিল্লির সুলতানের মধ্যে একমাত্র সুলতান যে যুদ্ধক্ষেত্রে মারা গেছে, আর কেউ কিন্তু যুদ্ধক্ষেত্রে মারা যায়নি। সুতরাং এইটা কিন্তু এখান থেকেও একটা কোশ্চেন আসে যে ইব্রাহিম লোদি একমাত্র সুলতান যে কিন্তু যুদ্ধক্ষেত্রে মারা গেছে। বোঝা গেল? নেক্সট 27 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নিচের মধ্যে কোন ব্যক্তি বিখ্যাত পার্সি উৎসব নাওরোজ ভারতে প্রচলন করেছিল? নাওরোজ, নাওরোজ কে প্রচলন করেছিল? এটা কি হবে? এটা হবে অপশন এ, গিয়াসউদ্দিন বলবান, তাই না? নেক্সট 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন? এই ইবন বতুতা নিয়ে সব বলতে থাকো, ঠিক আছে, সব বলতে থাকো, এই নিয়ে ইনফরমেশন কমেন্ট বক্সে যে যা জানো সব বলো। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? একটুখানি ডিস্টার্ব হলো। আচ্ছা চলো, এটা কে হচ্ছে? মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা এসছিল। ইবন বতুতা কোন দেশ থেকে এসছিল? মরক্কো থেকে, একদম ঠিক। এবং শুধু তাই নয়, মোহাম্মদ বিন তুগলক ওকে কি করেছিল? দিল্লির কাজী পদে নিযুক্ত করেছিল। শুধু তাই নয়, এবং ওখান থেকে ওকে আবার চীনে পরে পাঠিয়ে দিয়েছিল, তাই না? আর ইবন বতুতা এর লেখা বইয়ের নাম কি ছিল? সফরনামা, তাই না? সফরনামা, যে যা লিখেছো ঠিকই লিখেছো মোটামুটি। যাই হোক, এরপরে কি বলছে? 29 নম্বর কোশ্চেন, তৈমুর লং যার রাজত্বকালে ভারত আক্রমণ করেছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তৈমুর লং কার রাজত্বকালে ভারত আক্রমণ করেছিল? তৈমুর লং কার রাজত্বকালে ভারত আক্রমণ করে? ওই উত্তর আসছে না কেন? একদম, তুগলক বংশ, তাই না? বলো তো তৈমুর লং কার সময়, মানে তৈমুর লং যখন, আচ্ছা কি অপশন কি বলছে? হ্যাঁ, তুগলক বংশ, সব ঠিক ঠিক, সবাই উত্তর আসছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট 30 নম্বর প্রশ্ন। বলছে দিল্লি সুলতানি একজন বিখ্যাত কবির নাম করুন যাকে হিন্দুস্তানের তোতা পাখি বলে। 30 নম্বর প্রশ্ন, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলে? আমির খসরু, তাই না? অপশন ডি, আমির খসরু। আমির খসরুকে হিন্দুস্তানের তোতা পাখি বলে, তাই না? একদম। এবার চলো 31, 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট। 31 এরটা উত্তর দাও। গুণরাজ খাঁ কার? পরিণীতা বলছে অপশন ডি, না ওটা 30 এরটা বলছে, 31 এরটা উত্তর দাও। রাখি কুইতি, মধুশ্রী পাত্র, বুবাই সিং সর্দার, সব বলছে সি। 31এরটা সি, তাই না? মালাধর বসু। হ্যাঁ, 31এরটা সি, মালাধর বসু, ঠিক। আচ্ছা 32এরটা,
আদালি মুদ্রা দিল্লির কোন সুলতান প্রবর্তন করেন? আদালি মুদ্রা দিল্লির কোন সুলতান প্রবর্তন করেন? এটা ওই পাগলই হবে, ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলক। 33টা কি বলছে, কোন মুসলিম শাসক স্ট্যান্ডিং আর্মি প্রচলন করেন? খুব ইম্পর্টেন্ট, স্ট্যান্ডিং আর্মি। উনি ওসব ইকতা টিকতা সমস্ত কিছু তুলে দিয়েছিল, তুলে দিয়ে বলেছিল স্ট্যান্ডিং আর্মি লাগবে। মানে ব্যাপারটা কি, আগে কি হতো, যারা হচ্ছে ওই যুদ্ধ টুদ্ধ করতে যেত তাদের কি করা হতো, তাদেরকে নিয়ে আর কি ওই ইয়ে করে দিত, ওই জমি দিয়ে দিত, ইকতা ব্যবস্থা, যাও ওইটা নিয়ে চাষ করো, ওখানেই খাওয়াটাও, আর যখন প্রয়োজন পড়বে তখন ডাকবে। তখন আলাউদ্দিন খলজি বুঝতে পেরেছে এইভাবে কাজ চলবে না, একটা স্ট্যান্ডিং আর্মি লাগবে যাদেরকে আমি মাইনে দিয়ে দেবো, ঠিক আছে, যাদেরকে আমি মাইনে দিয়ে দেবো, এবং মানে তাদেরকে আমি পুরো স্ট্যান্ডিং আর্মি রাখবো, যাদের কাজই হবে সবসময় যুদ্ধ করা। ওই জন্যই আলাউদ্দিন মানে খলজির কেরিয়ারটা কিন্তু অত সাকসেসফুল, তাই না? তো এটা কি হবে, স্ট্যান্ডিং আর্মি হচ্ছে আলাউদ্দিন খলজি। 34 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে আলাউদ্দিন খলজির দক্ষিণাত্য অভিযানে তার সেনাধ্যক্ষ কে ছিল? আলাউদ্দিন খলজির সেনাধ্যক্ষ কে ছিল? এটা কি হবে, মালিক কাফুর, তাই না? মালিক কাফুরই ওর সঙ্গে সবসময় থাকতো। 35 নম্বর, মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বা বিকৃত মস্তিষ্ক এই বিশেষণ কে দিয়েছে? দেখো এখানে যা অপশন আছে, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে নাকি কোনো সমস্যা হলো? হ্যালো? আচ্ছা আমার কথা কি, কথাটা কেটে যাচ্ছে মনে হয়, তাই না? লাইভ কি মানে ভিডিও কি শোনা যাচ্ছে? একটু দেখো তো সবাই। আচ্ছা শোনা যাচ্ছে। আচ্ছা চলো দেখো, এটা কি হচ্ছে, এখানে না লেনপুন হবে অপশন অনুযায়ী, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কি বলতো, এখানে তোমার ওই কি বলে, মানে এটা অ্যাকচুয়ালি এলফিনস্টোন উত্তরটা হবে, এলফিনস্টোন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি উত্তরটা কি হবে, অ্যাকচুয়ালি উত্তরটা হবে কিন্তু এলফিনস্টোন। বোঝা গেল? নেক্সট 36 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে মোহাম্মদ ঘুরি কাকে ইকতা প্রদান করেছিল? মোহাম্মদ ঘুরি কাকে ইকতা প্রদান করেছিল? এটা কি হবে, এটা এটা অ্যাকচুয়ালি কুতুবুদ্দিন আইবক হবে, ঠিক আছে, কুতুবুদ্দিন আইবক হবে। কোশ্চেন অনুযায়ী যে উত্তরটা হবে সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক হবে। নেক্সট 37 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে মোহাম্মদ ঘড়ির আসল নাম কি? মোহাম্মদ ঘড়ির আসল নাম কি? মোহাম্মদ ঘুরির আসল নাম হচ্ছে শাহাবুদ্দিন মোহাম্মদ, শাহাবুদ্দিন মোহাম্মদ, ঠিক আছে, শাহাবুদ্দিন মোহাম্মদ। এর নামটা কিন্তু প্রকৃত নামটা কিন্তু অনেকটা বড়, কিন্তু শাহাবুদ্দিন মোহাম্মদ পড়বে তাহলেই হয়ে যাবে। ঠিক যেমন আমাদের এটা ছিল ইকতাউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বলতাম আমরা, তাই না? মানে বখতিয়ার খলজি বলি ওকে শর্টে, তেমনি মানে শাহাবুদ্দিন মোহাম্মদকে আমরা মোহাম্মদ ঘড়ি বলি, ঠিক আছে। 37টা হলো 38টা, আমির খুসরু যে সম্রাটের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল সে কে? এটা কোশ্চেনটা বারবার রিপিট হচ্ছে, তাই না? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমির খুসরু কার পৃষ্ঠপোষকতা লাভ করেছিল? একদম অপশন এ বাবর। জুনা খাঁ কার ছদ্মনাম ছিল? মানে ছদ্মনাম নয়, জুনা খাঁটাই অরিজিনাল নাম ছিল, পরবর্তীকালে সে তার আলাদা নাম নিয়েছিল। আমি কি ট্রিক বলেছিলাম, জুনা খাঁ তার বাবাকে চুনা লাগিয়ে সিংহাসনে বসেছিল, তাই না? সেটা কে ছিল? মোহাম্মদ বিন তুগলক। ওর বাবাকে কি, বাবাকে
হত্যা করে, মানে মানে ওই আর কি একটা আছে, থিওরি আছে যে ওর বাবাকেই ও হত্যা করার, মানে যে ওর বাবা অ্যাকচুয়ালি কি বলতো, একটা মানে যাচ্ছিল আর উপর থেকে তোরণ বা গেট চাপা পড়ে ওর বাবা মারা যায়। ঠিক আছে, মনে করে যে এই মানে এই মৃত্যুটা ঘটানো হয়েছিল, এই ঘটনাটা পুরোপুরি মানে ক্রিয়েট করা হয়েছিল, এবং তার পিছনে হাত ছিল হচ্ছে জুনা খাঁ বা মোহাম্মদ বিন তুগলক। বুঝতে পারলে? জুনা খাঁ বাবাকে চুনা লাগিয়ে সিংহাসনে বসেছিল, এইভাবে মনে রাখবে। বুঝতে পারলে? তো যাই হোক, এখানে কি লিখছে, মুইজুদ্দিন বিন সাহাবুদ্দিন মোহাম্মদ, হ্যাঁ, মুইজুদ্দিন বিন সাহাবুদ্দিন মোহাম্মদ, হ্যাঁ এর পুরো নাম। ঠিক আছে, ওটাকে সাহাবুদ্দিন মোহাম্মদও বলে। নেক্সট 40 নম্বর প্রশ্ন কি বলছে, হজ খাস নামক প্রমোদ সৌধ কে নির্মাণ করে? এটা হচ্ছে আমাদের এফএসটি, ফিরোজ শাহ তুগলক। নেক্সট নেক্সট 41 নম্বর প্রশ্নটা কি হবে, বলছে মোহাম্মদ বিন তুগলক একাধারে ছিল দয়ার সাগর এবং অপরদিকে রক্ত পিপাসু। ঠিক আছে, মানে একদিকে খুব দয়া আছে মনে, আবার অন্যদিকে খুব মানে রিভেঞ্জের ব্যাপার স্যাপারও আছে। বুঝতে পারলে? এটা কে বলেছিল মোহাম্মদ বিন তুগলককে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? দেখো তো। অলবিরুনি, একদম তাই। অলবিরুনি নয়, অ্যাকচুয়ালি অলবিরুনি নয়, অলবিরুনি নয়। ইবন বতুতা। মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে কে বলবে? ইবন বতুতাই তো বলবে, তাই না? মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে কে বলবে? মোহাম্মদ বিন তুগলকের রাজসভায় কে এসেছিল? ইবন বতুতাই তো মরক্কো থেকে এসেছিল, তা ওই তো বলবে, তাই না? এবার দেখো, তুমি নিজেই ভাবো না, তুই এখন ধরো, এখন মানে মোদিজি আমাদের সিংহাসনে বসে আছে, প্রধানমন্ত্রী হয়ে আছে। ধরো বাইরে থেকে কেউ এসে ওনার ওখানে এসে মোটামুটি, এবার মোদিজিও তাকে খুব ভালোবাসে, যে না সে লেখাপড়া করছে, ভালো কিছু করছে, মানে সরকারের খুব এ করছে। তো একেবারে তো খারাপ বলে দিতে পারবে না, সবাই জানে মোহাম্মদ বিন তুগলক খারাপ, তাই না? পাগল মার্কা লোক আছে, তাই না? কিন্তু তার সঙ্গে দয়ার সাগরও বলে দেবে। ওনার চোখে তো দয়া লাগবেই, উনি এসছে, ওনাকে তুমি ভাবো না, এই ইবন বতুতাকে দিল্লির কাজী হিসাবে মানে নিয়োগ করেছিলেন। সুতরাং এত কিছু যার এত কিছু যার এতে আছে, তো তার তো দয়ার সাগর মনে হবেই তাকে, তাই না? যাই হোক, চলো 42 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল, 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, তাই না? নেক্সট 43 নম্বর কোশ্চেন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে, 100টা কোশ্চেন আছে, একটু তাড়াতাড়ি করছি আমি। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে? খিজির খা, তাই না? খিজির খা। ইনি বলতো আমার সাথে হজরত মোহাম্মদের ডিরেক্ট কানেকশন আছে, তাই না? যাই হোক, মানে বলতো যে আমি ওই বংশ, ডিরেক্ট কানেকশন আছে মানে মানে ব্লাড রিলেশন আছে আর কি, ওই বংশেরই লোক, এইরকম টাইপের ইনি কিন্তু কমেন্ট করতেন। ঠিক আছে, নেক্সট 44তম প্রশ্ন কি বলছে, বলছে দিল্লির আলাই দরওয়াজা কার নির্দেশে নির্মিত হয়েছিল? মানে সোজা কথা, আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিল? দিল্লির আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিল? একদম তাই, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি, অপশন সি আলাউদ্দিন খলজি। কেউ বলতে পারবে যে কোন জয়কে স্মরণ করে রাখতে আলাই দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? কোন জয়কে স্মরণ করে রাখতে আলাই দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? গুজরাট জয়কে। যাই হোক, 45 দেখো, সিজদা ও পাইবস, সিজদা ও পাইবস এইটা কে প্রবর্তন করে? সিজদা ও পাইবস কে প্রবর্তন করে? এটা হচ্ছে গিয়াসুদ্দিন বলবন, অপশন বি গিয়াসুদ্দিন বলবন। তোমরা সবাই জানো, মানে এ একটু পার্সিক, মানে ওই সমস্ত জিনিসগুলোকে একটু ফলো করতো, তাই না? সিজদা মানে যে উর্দুতে একটা কথা শোনো না, যে সাজদা আদা করনা, মানে নত জানু হয়ে হাত দেখবে, সেই এটা দেখবে মানে মুসলিম ট্র্যাডিশনের মধ্যে বেশি দেখতে পাওয়া যায় জিনিসটা, তাই না? সেই সাজদা আদা যেটা বলে, ঠিক আছে? বলে ঝুঁককে मैं সাজদা আদা করতা হুঁ, এরম টাইপের কথা বলে না,
ওটা। আর পাইবস মানে পায়েতে চুম্বন করা, পদচুম্বন করা। বুঝতে পারলে? নেক্সট 46 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে একটি কাঠের মঞ্চ ভেঙে পড়ার কারণে কার মৃত্যু ঘটেছিল? কাঠের মঞ্চও বলে অনেক সময় তোরণ বা গেটও বলে। কি হবে এটা? গিয়াসউদ্দিন তুগলক, তাই না? ওর ছেলেই ওকে, আমি এক্ষুনি বললাম, জুনা খাঁ ছিল তখন ছেলের নাম। ছেলে বাবাকে চুনা লাগিয়ে, ঠিক আছে, মানে ওই বাবাকে হত্যা করেছিল। ঠিক আছে, এটা একটা কন্ট্রোভার্সিয়াল কথা, মানে কেননা বহু বইয়ে লেখা থাকে, আবার বহু বই বলে না এরকম কোনো ব্যাপার নেই, তো যেমন যা হয় আর কি। কার আসল নাম জুনা খাঁ? সেই একই কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক। রিপিট হচ্ছে তাই জন্য বেশি বললাম না। বলছে মুইজুদ্দিন মোহাম্মদ বিন সামের জনপ্রিয় নাম কি? মুইজুদ্দিন মোহাম্মদ বিন সাম, এক্ষুনি কথাটা হলো মোহাম্মদ ঘুরি, তাই না? মুইজুদ্দিন মোহাম্মদ বিন সামের জনপ্রিয় নাম হচ্ছে মোহাম্মদ ঘুরি। নেক্সট, অ্যাকচুয়ালি কি বলতো, এ যেহেতু না, এর নামটাই দেখো না, মুইজুদ্দিন মোহাম্মদ বিন সাম। আচ্ছা, বিন মানে হচ্ছে ছেলে, তাহলে মুইজুদ্দিন মোহাম্মদের ছেলে হচ্ছে সাম, এটা অ্যাকচুয়ালি ওর নাম। বিন মানে হচ্ছে ছেলে, মোহাম্মদ বিন তুগলক, তাই না? এই আগেই কি আছে? ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলক মানে মোহাম্মদের ছেলে তুগলক, এইভাবে হচ্ছে নামটা করে। এবার তোমরা বলবে গিয়াসউদ্দিন তোর বাবার নাম, তা নয়। মোহাম্মদ মানে হচ্ছে ওই হয়তো মানে মানে মোহাম্মদ মোহাম্মদ অর্থে ব্যবহার করেছে, বুঝতে পারলে? তো যাই হোক, তো এর নামটা দেখো মুইজুদ্দিন বিন মোহাম্মদ সাম। এবার কথা হচ্ছে, এত বড় নাম মনে রাখা হয়তো মানুষের পক্ষে চাপ ছিল, তাই জন্য কি করেছে, এখান থেকে দেখো মোহাম্মদটা নিয়ে নিয়েছে, আর যেহেতু এ ঘুর বংশের রাজা ছিল, তাই জন্য ওখান থেকে ঘুড়ি নিয়ে নিয়েছে, মোহাম্মদ ঘড়ি করে দিয়েছে। বুঝতে পারলে? নেক্সট 49 বলছে সুলতান মাহমুদের বাবার নাম কি ছিল? তোমরা জানো মাহমুদ আমাদের ভারতবর্ষ আক্রমণ করেছিল টোটাল কতবার? 1000 সাল থেকে 1027 সালের মধ্যে উনি টোটাল 17 বার আক্রমণ করেছিল। 16তম আক্রমণ হচ্ছে গুজরাটের সোমনাথ টেম্পল, তাই না? এ কোথাকার লোক? গজনীর, তাই না? এই গজনীর প্রতিষ্ঠাতাকে আলিপ্তগিন, এই আলিপ্তগিনের ছেলেকে সবুক্তগিন, তাই না? এই সবুক্তগিনের ছেলেকে মামুদ। বুঝতে পারলে? তাহলে উত্তর কি হবে? সবুক্তগিন, মামুদের বাবা। মামুদের বাবা হচ্ছে সবুক্তগিন। নেক্সট 50 নম্বর কোশ্চেন, বখতিয়ার খলজি বা ইখতিয়াউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, এনার পুরো নাম। বখতিয়ার খলজি বা পুরো নাম যদি বলি, ইখতিয়াউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কত সালে বাংলা জয় করেছিল? খুব ইম্পর্টেন্ট। এটাও বলে দিই, বাংলার তখন লক্ষণ সেন সিংহাসনে বসেছিল, মানে আমাদের সেন বংশ চলছিল, তখন উনি অ্যাটাক করেছে। উত্তর কি হবে? পঞ্চাশেরটা কি উত্তর হবে? 1204, একদম 1204। নেক্সট 51 নম্বর প্রশ্ন বলছে দিল্লির হুজ খাস শহরটি কে তৈরি করেছিল? দিল্লির হুজ খাস শহরটি কে তৈরি করেছিল? আচ্ছা, এটা একটুখানি বলে দিই, এইটা না, এই 50-এরটা আমার নিজেরও তাই মনে হচ্ছিল। 50-এরটা অ্যাকচুয়ালি বহু জায়গায় 1203ও লেখা থাকে, এখানে কিন্তু 3 অপশন দিলে কিন্তু মুশকিল হয়ে যেত। বহু জায়গায় কিন্তু 3ও লেখা থাকে, বুঝতে পারলে? তো একটু ওগুলো খেয়াল করবে, এগুলো মানে বই অনুযায়ী ভ্যারি করে, ঠিক আছে? যাই হোক, দিল্লির হুজকা শহরটি কে নির্মাণ করছে? আলাউদ্দিন খলজি নির্মাণ করছে। নেক্সট 52 নম্বর প্রশ্ন, কে গুরলুঘি ছদ্মনামে কবিতা লিখতেন? এটা হচ্ছে অপশন বি, সিকান্দার লোদি। নেক্সট 53 নম্বর প্রশ্ন বলছে নিম্নোক্ত দিল্লি সুলতানের মধ্যে কে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত করেছিল? বা সিকান্দার ই সানি, দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার ই সানি, সিকান্দার মানি আলেকজান্ডার, তাই না? হিন্দিতে আলেকজান্ডারকে সিকান্দার বলে।
সিকান্দার ই সানি, সিকান্দার ই সানি, আলাউদ্দিন খলজি। তার কারণ কি? আলেকজান্ডার যেমন বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল, তেমনি দ্বিতীয় আলেকজান্ডার অর্থাৎ আলাউদ্দিন খলজি নিজেও কিন্তু বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল। মানে অ্যাকচুয়ালি তো মানে পুরো ভারত অ্যাটলিস্ট তো জয়ের স্বপ্ন দেখেছিল তখনকার দিনের যে অখণ্ড ভারত। যাই হোক, 54 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কত শতাব্দীতে বাংলাতে ইলিয়াস শাহী বংশের উত্থান হয়েছিল? খুব ইম্পর্টেন্ট। কত সালে বলো তো আগে, শতাব্দী পরে বলবে। কত সালে বলো, শতাব্দী পরে বলবে। অপশান এ অপশান বি দুটোই আসছে 54টা, মানে 13 শতাব্দী 14 শতাব্দী দুটোই উত্তরে আসছে। কত সাল বলো, ইলিয়াস শাহী বংশ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? ইলিয়াস শাহী বংশ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1342। এবার 1342 মানে কত শতাব্দী হবে? 1342 মানে কত শতাব্দী হবে? 13 হবে না 14 হবে? 1342 মানে কত শতাব্দী হবে? 14 হবে। ভালো করে খেয়াল করো, 0 থেকে 100 এটা প্রথম শতাব্দী, তাই না? তাহলে 100 থেকে 200 এটা দ্বিতীয় শতাব্দী। ভালো করে খেয়াল করো, তাহলে দেখো এখান থেকে এইটা হচ্ছে, তাহলে 1300 থেকে 1400, তাই না? মানে এটা শতাব্দী না, এটা সেঞ্চুরির হিসাব করলাম আমি। যাই হোক, সেঞ্চুরি মানে ভালো করে আমি জিনিসটা বোঝাতে পারছি। দেখো এই শেষেরটা দিয়ে কিন্তু বিচার হয়, তাহলে এটা কিন্তু 14 শতাব্দী উত্তর হবে। বুঝতে পারলে? আমি দেখো আমরা প্রথম সেঞ্চুরি মানে কি বুঝি, 0 থেকে 100, তাই না? দেখবে ফার্স্ট। আবার সেকেন্ড সেঞ্চুরি মানে দেখবে ওই 100 থেকে 200, মানে এই সেকেন্ড মানে এই শেষে যেটা আসছে সেটাকেই আমরা কনসিডার করি। ঠিক তেমনি শতাব্দীর ক্ষেত্রেও তাই, যেহেতু 1342 মানে এর এই রেঞ্জের মাঝে পড়ছে, তাহলে এইটা, তাই না, 14 শতাব্দী হবে উত্তর, অপশান বি। নেক্সট 55। এই টাইপের প্রশ্নগুলো জানা থাকলে উত্তর ভুল হয়ে যায়, বুঝতে পারলে? যাই হোক, 55 কি বলছে? মোহাম্মদ বিন তুগলক রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন। দেবগিরির নতুন নাম উনি কি দিয়েছিলেন? এটা সবাই জানো তোমরা, অপশান সি দৌলতাবাদ। আমি একটু তাড়াতাড়ি করছি, ঠিক আছে, অলরেডি 10টা 10 হয়ে গেছে। 56 কি বলছে? দিল্লিতে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সবাই জানো, আলাউদ্দিন খলজি যে ছিল তার যে জ্যাঠামশাই ছিল, তাই না, জালালউদ্দিন খলজি। পরবর্তীকালে যে সেই জ্যাঠার আবার মেয়েকে বিয়ে করে নিয়েছিল, মানে শ্বশুর প্লাস জ্যাঠা, আবার ওই জ্যাঠাকে খুনও করেছিল, তাই না, সিংহাসনে বসার জন্য। তা উনি হচ্ছে খলজি বংশের প্রতিষ্ঠাতা, জালালউদ্দিন খলজি, তাই না? 57টা কি বলছে? বলছে দিল্লির সুলতান হিসাবে উত্থানের উদ্দেশ্যে মালিক কাফুরকে কে হত্যা করেছিল? মালিক কাফুরকে হত্যা করেছিল কে? কুতুবুদ্দিন মুবারক শাহ, ঠিক আছে, কুতুবুদ্দিন মুবারক শাহ মালিক কাফুরকেই হত্যা করে দিয়েছিল। নেক্সট 58 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে বলবানের মৃত্যুর পর দিল্লির পরবর্তী সুলতান কে হয়েছিল? বলবানের মৃত্যুর পর দিল্লির পরবর্তী সুলতান হয়েছিল কাইকোবাদ, তারপরে কায়ুরমাস, তাই না? এবং এরাই হচ্ছে শেষ রাজা, তাই না? নেক্সট 59 নম্বর প্রশ্ন, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? এগুলো একদম পাতি কোশ্চেন, তোমরা সবাই জানো, বহুলুল লোদি। এগুলো নিয়ে বেশি বলার কিছু নেই, তাই না? পাতি কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব আসে, তাই না? বলছে কোন সনে বা কোন সালে কুতুবুদ্দিন আইবক পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে মারা যায়, মানে ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা যায়? কুতুবুদ্দিন আইবক সিংহাসনে বসেছিল 1206 সালে এবং ওর টাইম পিরিয়ড কত ছিল? 1210 পর্যন্ত, তাই না? 1206 থেকে 1210 পর্যন্ত ওর টাইম পিরিয়ড ছিল। তার মানে কি? তার মানে এর মাঝখানেও মারা যাবে, মানে 1210-তেই মারা যাবে, এমনি এমনি তো মারা যাবে না, তাই না? এমনি এমনি তো সিংহাসন ছেড়ে দেবে না, তাই না? সিংহাসন ছেড়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে, তো মারা গেছিল। বলছে গাজী মালিক এর আসল নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গাজী মালিক এর আসল নাম কি? গাজী মালিক, গাজী মালিক হচ্ছে আমাদের তুগলক বংশের যে প্রতিষ্ঠাতা ছিল গিয়াসউদ্দিন তুগলক, এরই নাম হচ্ছে গাজী মালিক ছিল। নেক্সট 62 নম্বর প্রশ্ন বলছে কার রাজত্ব সম্পর্কে বলা হয়েছে মহাবিশ্বে প্রভুর
অধিপত্য দিল্লি থেকে পালাম পর্যন্ত প্রসারিত। দিল্লি থেকে পালাম পর্যন্ত প্রসারিত, এটা কার রাজত্ব সম্পর্কে বলা হয়েছে? অপশন বি নাসিরুদ্দিন মোহাম্মদ তুগলক। নেক্সট 63 নম্বর প্রশ্ন বলছে দিল্লির কোন সুলতান প্রথম সিজদা প্রথা চালু করে? সেই আমি এক্ষুনি বললাম সাজদা ও পাইবস, আমি আর নতুন করে বলছি না এগুলো, গিয়াসউদ্দিন বলবন, তাই না? নেক্সট 64 নম্বর প্রশ্ন, কিছু কোশ্চেন রিপিট আছে, ঠিক আছে? বলছে কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দক্ষিণাত্য জয় করেন? সর্বপ্রথম দক্ষিণাত্য জয় করেন কোন মুসলিম সেনাপতি? অ্যাকচুয়ালি আলাউদ্দিন খলজি গেছিল দক্ষিণাত্য জয় করতে গিয়ে, পাঠিয়েছিল কে? তার জ্যাঠামশাই পাঠিয়েছিল, তাই না? জালালউদ্দিন খলজি পাঠিয়েছিল, এবং কাকে নিয়ে গেছিল? মালিক কাফুরকে। সেনাপতি বলেছে তাই জন্য মালিক কাফুর উত্তর হবে। নেক্সট 65, সুলতান রাজিয়ার অধীনে আলতুনিয়া কোথাকার শাসক ছিলেন? আলতুনিয়া কোথাকার শাসক ছিলেন? দেখো কথা হচ্ছে এই, এখানে ছিল সুলতান রাজিয়া, আর আলতুনিয়া ছিল কোথায়? পাঞ্জাবের, বর্তমানে পাঞ্জাবের যে ভাটিন্ডা বলে যে জায়গাটা আছে সেখানে, তাই না? সেখানে যে মানে ছিলেন, কে ছিলেন? আলতুনিয়া। সুলতান রাজিয়া তাকে অ্যাটাক করে দিয়েছিল, ঠিক আছে? আর তখন মানে অ্যাটাক করেতে মানে অ্যাটাক করে, কিন্তু আলতুনিয়া সুলতান রাজিয়াকেই হারিয়ে দিচ্ছিল। তো রাজিয়া তখন কি বলবে? পারবে না, তখন বলছে আই লাভ ইউ, বুঝতে পারলে? তো তখন ওরা বিয়ে করে নিয়েছে ওখানে, ওই বিয়ে করে ফিরছিল, ফিরতে ফিরতে হরিয়ানার যে কৈথান বলে যে জায়গাটা আছে ওখানে ওদেরকে হত্যা করা হয়, ঠিক আছে? এবং এই পুরো ষড়যন্ত্রের পিছনে কে ছিল? গিয়াসউদ্দিন বলবন ছিল, বুঝতে পারলে? গিয়াসউদ্দিন বলবন ছিল ওই ষড়যন্ত্রের পিছনে। যাই হোক, 66তম প্রশ্ন কি বলছে? বলছে মোহাম্মদ বিন তুগলক প্রচলিত রৌপ্য মুদ্রার নাম কি? অ্যাকচুয়ালি গিয়াসউদ্দিন বলবন না বলে পুরো ওই 40 চক্র বলাটাই হচ্ছে ভালো হবে আরো, ঠিক আছে? অনেক কজনই ছিল। বলছে মোহাম্মদ বিন তুগলক প্রচলিত রৌপ্য মুদ্রার নাম কি? পাগলা একটা রূপোর টাকা করেছিল, রূপোর মুদ্রা করেছিল, সেই রূপোর মুদ্রার নামটা কি? টোকেন, তাই না? নেক্সট কি বলছে? বলছে বহলুল লোদি কোন বংশকে প্রতিস্থাপিত করে লোদি বংশের সূচনা করে? তা আমরা তো ট্রিক ছিল, মানে দিল্লি সুলতানের বংশ ট্রিক কি? দেখ তো শালা, তাই না? দেখ তো শালা, তাই না? এটা দিয়ে দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, তাই না? আর এটা কি? সৈয়দ বংশ, লোদি বংশ। তা লোদি বংশ তাহলে কোন বংশকে সরিয়ে আসছে? সৈয়দ বংশকে সরিয়ে আসছে, তাহলে অপশন সি হবে উত্তর, তাই না? ট্রিকটা মনে রাখবে, কাজে দেবে। নেক্সট 68 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কোন সুলতান দিল্লির কাছে সিরি নামক একটি নগর নির্মাণ করেছিল? শ্রীনগর কে নির্মাণ করেছিল? শ্রীনগর কে নির্মাণ করেছিল? খুব ইম্পর্টেন্ট, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি সিরি নামক নগরের প্রতিষ্ঠা করেছিল, তাই না? এবার 69 বলছে ইলতুৎমিশের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসে? শ্রেয়া, মধুশ্রী, মিস্টার প্রামাণিক, রানা দাস। হ্যাঁ, সবাই ঠিক আছে মোটামুটি। ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেছিল? রুকনুদ্দিন ফিরোজ শাহ, তাই না? রুকনুদ্দিন ফিরোজ হবে। নেক্সট 70 নম্বর প্রশ্ন, তুগলক নামা গ্রন্থটি কে লিখেছিল? তুগলক নামা গ্রন্থটি কে লিখেছিল? তুগলক নামা গ্রন্থটি কে লিখেছিল? এটা বলো, 70-এরটা উত্তর দাও। তুগলক নামা গ্রন্থটি কার লেখা? তুগলক নামা গ্রন্থটি কার লেখা? কেন উত্তর কমে গেল কেন? মানে কমেন্ট আসছে না কারণ? আচ্ছা, সবাই আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, শুনতে পাচ্ছ যেগুলো, উত্তর দিচ্ছে না কেন? তুগলক নামা কে লিখেছে? বিখ্যাত বই তো, আমির খুসরুর লেখা তো। এটা ভুল হচ্ছে কেন? কমেন্টই আসছে না, যারা দিচ্ছে তারাও ভুল করছে। বলছে আদালি মুদ্রা, বারবার কোশ্চেনটা ঘুরে ঘুরে আসছে, তাই না? কি হবে? মোহাম্মদ বিন তুগলক, তাই না? এগুলো আর বলছি না, রিপিট হচ্ছে যেগুলো। হুলিয়া ব্যবস্থা কে করে?
হুলিয়া ব্যবস্থা, অ্যাকচুয়ালি টোটালটা যদি বলি দাগ ও হুলিয়া, আমি আগেই বলেছিলাম তাই না। তোমার আলাউদ্দিন খলজি কি করেছিল, ইকতা ব্যবস্থা তুলে দিয়েছিল, তুলে দিয়ে কি করছে উনি দাগ ও হুলিয়া করছে তাই না, মানে কি ঘোড়া আর সৈনিক চিহ্নিতকরণ করেছিল তাই না, উনি স্ট্যান্ডিং আর্মি করেছিল, সুতরাং এই সমস্ত জিনিস উনি এনেছিল। নেক্সট ৭৩ নম্বর প্রশ্ন কি বলছে, কার স্মৃতিতে কুতুব মিনার নির্মিত হয়েছিল, ঠিক আছে, বখতিয়ার কাকি, ঠিক আছে, কাকি, এই কাকিটা মনে রাখবে, এই যে কুতুব মিনারটা আছে এটা মনে রাখবে কাকির উদ্দেশ্যে, ঠিক আছে, শুধু কাকি মনে রাখবে তাহলেই পারবে, অত বড় কুতুব মিনার মনে রাখবে কাকির উদ্দেশ্যে করা হয়েছিল, ঠিক আছে, অ্যাকচুয়ালি বখতিয়ার কাকি। নেক্সট ৭৪ নম্বর প্রশ্ন কি বলছে, বলছে সৈয়দ বংশের পতন কে ঘটান, সৈয়দ বংশের পতন কে ঘটান, কি হবে সৈয়দ বংশের পরে, সেই তো একই ট্রিকটা তো মনে আছে, দেখ তো শালা, তাই না, দ দিয়ে কি তোমার হচ্ছে আমাদের দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, ঠিক না, এখানে বলছে সৈয়দ বংশ, তাহলে সৈয়দ বংশ তারপরে লোদি বংশ, তাহলে সৈয়দ বংশের পতন কে ঘটাবে, লোদি বংশের যে প্রথম রাজা আছে, তাহলে লোদি বংশের প্রথম রাজাকে বাউলুল লোদি, তাহলে অপশন ডি হচ্ছে উত্তর, বুঝতে পারলে। ৭৪ নম্বর প্রশ্ন, দিল্লির হজখাস শহরটি কে নির্মাণ করে, একটু আগেই হলো তাই না, দিল্লির হজখাস শহরটি কে নির্মাণ করে, একটু আগেই হলো আলাউদ্দিন খলজি। নেক্সট ৭৬ নম্বর প্রশ্ন বলছে আলাউদ্দিন খলজির সেনাপতিদের মধ্যে কে যুগের রুস্তম ও শ্রেষ্ঠ বীর হিসাবে পরিচিত ছিল, সবাই জানো মালিক কাপুর, আলাউদ্দিন খলজির সেনাপতি মানেই মালিক কাপুর, মানে লিখে দেবে আর কি, সে যাই হোক দেবে উত্তর মোটামুটি ঠিক হয়ে যাবে। ৭৭ নম্বর প্রশ্ন বলছে ভারত থেকে গজনীতে যাওয়ার সময় কোন বছর মোহাম্মদ ঘড়ি সিন্ধু প্রদেশে নিহত হয়েছিল, এই মোহাম্মদ ঘড়ি, ঠিক আছে, ও যেতে যেতে কি হয়েছে, ওকে খুন করা হয়েছিল কত সালে, ১২০৬ সালেই অ্যাকচুয়ালি খুনটা করা হয়েছিল, যে বছর আমাদের এখানে কুতুবুদ্দিন আইবক দাস বংশের সিংহাসনে বসছে, তাই না। নেক্সট ৭৮ নম্বর প্রশ্ন বলছে কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রচলন করে, কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রচলন করে, রেশনিং ব্যবস্থা, এফএসটি, এই সরি রেশনিং ব্যবস্থা এফএসটি না, রেশনিং ব্যবস্থা প্রচলন করেছিল কে, এটা আলাউদ্দিন খলজি হবে, রেশনিং ব্যবস্থা প্রচলন করা, বাজার দর নিয়ন্ত্রণ করা, এই সমস্ত জিনিসগুলো আলাউদ্দিন খলজি হবে, ঠিক আছে। ফিরোজ শাহ তুগলক কি করেছিল, ফিরোজ শাহ তুগলক হচ্ছে আমাদের এই ইয়েদের জন্য, কৃতদাসদের জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট করেছিল তাই না। যাই হোক চলো, নেক্সট 79 বলছে কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খা ভারতে আক্রমণ করে, এই কোশ্চেনটাও রিপিট হলো। চেঙ্গিস খা আমি বলেছিলাম দুদিকে এক আর মাঝখানে দুই, তাই না, দুটো দুই, এই সময় মানে আমাদের ভারতে আক্রমণ করেছিল, ইলতুৎমিশ তখন আমাদের সিংহাসনে বসেছিল, জালালউদ্দিন মঙ্গবারণী বলে একজন ছিল, সে হচ্ছে কি সে চেঙ্গিস খাঁ তাকে তাড়া করেছিল, বাংলা কথায় বললে তাই হবে, ঠিক আছে, চেঙ্গিস খাঁ কি করেছিল তাকে তাড়া করেছে, সে ঘুরে 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 দিল্লিতে এসছে, দিল্লিতে এসে বলছে একে বলছে ইলতুৎমিশকে বলছে আমাকে বাঁচাও, ঠিক আছে, বলছে কেন, বলছে পিছনে চেঙ্গিস খাঁ আসছে, এখন ইলতুৎমিশ দেখছে আমি এমনি গন্ডগোলের মধ্যে আছি তাই না, মানে সদ্য মানে কি হয়েছে ১২১০ মানে ১০ সাল থেকেও সিংহাসনে বসেছে কুতুবুদ্দিন আইবক মারা যাওয়ার পর থেকে, তাই না, তারপরে ওদের নিজেদের মধ্যে অনেক ঝামেলা টামেলা চলছে ওই সময়, তো আমি এক্ষুনি সিংহাসনে বসেছি আর পিছন থেকে চেঙ্গিস খাঁ আসছে, এবার চেঙ্গিস খাঁকে যদি আশ্রয় দেয় তার মানেটা কি, চেঙ্গিস খাঁকে আশ্রয় দেওয়ার অর্থই হচ্ছে এই সরি জালালউদ্দিন মঙ্গবারণীকে যদি আশ্রয় দেয় তার মানেটা কি, ইলতুৎমিশের সাথে চেঙ্গিস খাঁয়ের কিন্তু ডিরেক্ট যুদ্ধ বাঁধবে, আর চেঙ্গিস খাঁয়ের সাথে ওই সময় যুদ্ধ করে ইলতুৎমিশ আর যাই হোক পেরে উঠতো না, তাহলে কি হতো, বংশটাই শেষ হয়ে যেত, তাই জন্য এখানে কিন্তু ও একটা বুদ্ধিমত্তার কাজ লাগিয়েছিল ওর পয়েন্ট অফ ভিউ থেকে, বুঝতে পারলে, তাহলে অপশন এ হচ্ছে উত্তর। নেক্সট ৮০ নম্বর প্রশ্ন কি বলছে, বলছে দোকানি মুদ্রা চালু করেছিলেন কে, দোকানি পাগলা করেছিল, ঠিক আছে, হ্যাঁ পাগলাই করেছিল, ঠিক ঠিক সবার উত্তর ঠিক আছে। নেক্সট বলছে ইকতা প্রবর্তন কে করে, ইকতা প্রবর্তন কে করে, ইকতা ব্যবস্থা কে প্রবর্তন করে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হস্যই দিয়ে ইকতা, হস্যই দিয়ে ইলতুৎমিশ, ঠিক আছে, ইলতুৎমিশ হবে উত্তর। বলছে সুলতানি যুগে প্রকৃত রাজা কে ছিলেন,
সুলতানি যুগের প্রকৃত রাজা হবে না, এটা অ্যাকচুয়ালি প্রকৃত প্রতিষ্ঠাতা হবে। ঠিক আছে, প্রকৃত প্রতিষ্ঠাতা কি হবে? ইলতুৎমিশ। ঠিক আছে, অপশান বি। অ্যাকচুয়ালি দেখো না তুমি, এই যে কুতুবুদ্দিন আইবক, ও হচ্ছে 1206 সালে বসছে, 1210 সালে মারা যাচ্ছে। এই 4 বছরে এমন কি করবে ও, তাই না? যদিও 4 বছরে অনেক কিছুই করেছিল, তাই না? আমাদের দুটো মসজিদ করেছিল, ওই একটা হচ্ছে রাজস্থানের আজমেরে করেছিল, আর একটা হচ্ছে দিল্লিতে, তাই না? ধাই দিন কা ঝোপড়া বা আড়াই দিন কা ঝোপড়া আর কুয়াতুল ইসলাম। ঠিক আছে, বলে দিই সবকিছু কুতুব এ নিয়ে, মানে আমাদের কুতুবুদ্দিন আইবক নিয়ে। দুটো মসজিদ, তাই না? ওকে লাখ বক্স বলা হতো, তাই না? আর কি করেছিল? আর হচ্ছে তোমার ওই মানে কি বলে, ওই, যাই হোক আমি পরে বলছি, মনে পড়ছে না এখন। তো লাখ বক্স আর দুটো মসজিদ করেছিল এবং আরো ছোটখাটো অনেক জিনিস করেছিল। ঠিক আছে, আর সরি যেটা বলছিলাম, আর কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেছিল, তাই না? এইসব কাজই করেছিল। তারপর তো হঠাৎ করে উনি মারা যায়। অ্যাকচুয়াল জিনিসটা করলো কি? ইলতুৎমিশই তো করেছে। সিস্টেম টিস্টেম সব বিল্ড আপ কে করেছে? ইলতুৎমিশই করেছে, তাই না? তাই জন্য ওকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। 83 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ইলিয়ট কাকে সুলতানি আমলের আকবর বলেছে? দুটোই ইম্পর্টেন্ট, ইলিয়ট বলেছে এবং সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। দেখো, একটা হচ্ছে সুলতানি যুগের আকবর, ঠিক আছে, একটা হচ্ছে আমাদের কাশ্মীরের আকবর, আর একটা হচ্ছে বাংলার। আচ্ছা, কাশ্মীরের আকবরকে, কাশ্মীরের আকবরকে জৈনুল আবেদিন। ঠিক, জৈনুল আবেদিন। আর বাংলার, বাংলার আকবর কাকে বলা হয়? হুসেন শাহী বংশের যে প্রতিষ্ঠাতা, তাই না? কে? হুসেন শাহ। হুসেন শাহ হচ্ছে আমাদের বাংলার আকবর। এই তিনটে কোশ্চেন পরীক্ষায় আসে। নেক্সট 84 নাম্বার প্রশ্ন কি বলছে? বলছে দিল্লির সুলতানির শেষ শাসককে, মানে সুলতানি যুগ শেষ কোথায়, শেষ শাসককে? ভালো করে খেয়াল করো, হচ্ছে তোমার 1526 সালে দিল্লির সুলতানি বংশ শেষ। এই 26 সালে কে হেরে যাচ্ছে? ইব্রাহিম লোদি পানিপথের যুদ্ধে হেরে যাচ্ছে, তাই না, বাবরের কাছে। এবার বাবর চলে এলো, মানে মোগল যুগ শুরু হয়ে গেল। সুতরাং অপশন বি হচ্ছে আনসার। নেক্সট 85, দাস বংশের প্রতিষ্ঠাতাকে, দাস বংশের প্রতিষ্ঠাতাকে, দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক, তাই না? নেক্সট জালালউদ্দিন বঙ্গবারণী কে ছিল? আমি এক্ষুনি বললাম, জালালউদ্দিন বঙ্গবারণীকে তাড়া করেছিল কে? খিজির খাঁ। কত সালে? 1221 সালে এসছিল আমাদের এখানে, তাই না? উনি ছিল খিবার শাসক, অপশন ডি, তাই না? খিবার শাসক, একদম সবাই মোটামুটি ঠিক বলছে। অপশন ডি 87টা। কি বলছে? বলছে নিম্নলিখিত দাস বংশের মধ্যে কোন সুলতান দাস ছিলেন না? কুতুবুদ্দিন আইবক অবশ্যই দাস ছিল, ইলতুৎমিশ সেও দাস ছিল, রিজিয়া সেই বংশেরই ছিল, তাহলে ছিল না কে? একমাত্র বলবন্ত, অপশন ডি। নেক্সট 88, বলছে দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ বা দেবগিরিতে রাজধানীতে স্থানান্তরিত করেছিল, বহুবার কোশ্চেনটা এসছে, সেটা হচ্ছে পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলক, তাই না? 89, দক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ করেছিল কার রাজত্বকালে? দক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ হয়েছিল, অ্যাকচুয়ালি আক্রমণটা করেছিল কে? আলাউদ্দিন খলজি। কার নির্দেশে? জ্যাঠামশাইয়ের নির্দেশে, তাই না? জালালউদ্দিন খলজির নির্দেশে, জ্যাঠামশাই বা শ্বশুর, ঠিক আছে, তার নির্দেশে হচ্ছে ও করেছিল। তাহলে জালালউদ্দিন খলজি হবে এখানে উত্তর। নেক্সট 90 নাম্বার প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলবনের সময়কার সম্পর্কে বিবরণ, মানে বলবনের সময় সম্পর্কে বিবরণ প্রদান করে? কোন গ্রন্থটা? এটা কি হবে? এটা হবে তোমার তারিক ই ফিরোজ শাহী। এটা অ্যাকচুয়ালি ফিরোজ শাহ সম্ভব, এটা তারিক ই ফিরোজ শাহী, অপশন অনুযায়ী তারিক ই ফিরোজ শাহী, তারিক ই ফিরোজ শাহী, হ্যাঁ ফিরোজ শাহী। তারিক ই ফিরোজ শাহীতেও বলবন সম্পর্কে কিন্তু জানা যায়। নেক্সট 91, কি বলছে? কে চহলগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিল? কে চহলগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিল? একদম অপশন এ, গিয়াসউদ্দিন বলবন।
নেক্সট 92 বলছে নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না? একই কোশ্চেন রিপিট হয়েছে, বলবন হবে, তাই না? পুরো সেম টু সেম কোশ্চেন রিপিট হয়ে গেছে। গিয়াসউদ্দিন বলবনের আদি নাম কি ছিল? গিয়াসউদ্দিন বলবনের আদি নাম কি ছিল? অপশন অনুযায়ী বাহাউদ্দিন, অপশন অনুযায়ী বাহাউদ্দিন। আবার সেই একই কোশ্চেন, পাইবস ও সিজদা প্রথা চালু করেছিল কে? গিয়াসউদ্দিন বলবন, তাই না? বেশ কয়েকটা কোশ্চেন বারবার রিপিট হয়েছে, তাই না? বলছে 95তম প্রশ্ন কি বলছে? বলছে দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে? ইলতুৎমিশ। এই শেষের গুলো একটু রিপিট হয়েছে। 96 কি বলছে? জিল, এটাও অ্যাকচুয়ালি এটা জিল ই ইলাহি হবে, ঠিক আছে? এটা একটু ভুল করেছে, হবে জিল ই ইলাহি। উপাধি কে নিয়েছিল? এটা হবে অপশন ডি, গিয়াসউদ্দিন বলবন, তাই না? জিল ই ইলাহি, শ্যাডো অফ গড, এই টাইপের কথাগুলো সব গিয়াসউদ্দিন বলবন নিয়েছিল। 97 আলাউদ্দিন খলজি কাকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসে? এতক্ষণ ধরে এই কথাটা আমি বলছিলাম। আলাউদ্দিন খলজি কাকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসে? মিস্টার প্রামাণিক, মানে এটা পুলকেশ প্রামাণিক মনে হয়, তাই না? মধুশ্রী, বুবাই, ওয়ান শট আবার কে? একদম জালালউদ্দিন খলজি, তাই না? জালালউদ্দিন ফিরোজ খলজি কে ছিল? একাধারে নিজের শ্বশুর ছিল এবং জ্যাঠামশাই ছিল, তাই না? নেক্সট, আর আমি বলে দিই, এনার মেয়ের নামও ছিল মেহরুন্নিসা। তোমরা মেহরুন্নিসা মানে কার নাম বোঝো? মমতাজকে বোঝো না? কিন্তু এখানে এরও যে মেয়ে ছিল তারও নাম মেহরুন্নিসা, মানে আলাউদ্দিন খলজি যাকে বিয়ে করেছিল তার নামও কিন্তু মেহরু ছিল। বুঝতে পারলে? যাই হোক, 98 নম্বর প্রশ্ন কি বলছে? তুগলকাবাদ এই শহরটি কে নির্মাণ করেছিল? তুগলকাবাদ শহর কে নির্মাণ করে? গিয়াসউদ্দিন তুগলক, অপশন এ। গিয়াসউদ্দিন তুগলক হচ্ছে তুগলকাবাদ শহর প্রতিষ্ঠা করে। নেক্সট 99তম প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করে? অপশন এ দেবগিরি বা দৌলতাবাদ। অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলো বারবার আসে এবং বারবার এসছে, ওই কোশ্চেনগুলোই তোলা হয়েছে, ঠিক আছে? কি হয়, কোশ্চেনগুলো ধরো বারবার রিপিট করেছে, তো মানে কোশ্চেন পরপর পরপর যেমন পরীক্ষায় কোশ্চেন এসছে মানে সাল অনুযায়ী সেইভাবে তুলেছে। এবার সেখানে কি হচ্ছে, বারবার এইগুলো তখন রিপিট হচ্ছে, তার কারণে এগুলো বারবার পরীক্ষা এসছে। এখান থেকে কোন কোশ্চেন কতটা ইম্পর্টেন্ট সেটাও কিন্তু জানা যায়। 100 নম্বর প্রশ্ন কি বলছে? আজকে লাস্ট প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি ছিল? মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি ছিল? বলেছিলাম কি? জুনা খাঁ, যে নিজের বাবাকে চুনা খাইয়ে সিংহাসনে বসেছিল, তাই না? যাই হোক, আজকে এই 100টা প্রশ্ন হলো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কে কত স্কোর করেছো, ঠিক আছে? কটা ঠিক হয়েছে, কটা ভুল হয়েছে, ঠিক আছে? পিএসসি যেমন রুলস এখন 1-4 করে নেগেটিভ হয় এক একটা ভুলের জন্য। কটা ঠিক হয়েছে আর কটা ভুল হয়েছে এই নিয়ে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? একদম 10:30 বাজে, ডট 10:30 বাজে, এখানেই আজকে শেষ করলাম। এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কে কটা করতে পারলে, ঠিক আছে? তো চলো আজকে এখানেই শেষ করি। সবাইকে গুড নাইট।